যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য, ইসলামের কালিমাকে উঁচু করার জন্য দুনিয়ার কোনো স্বার্থ নেই, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যারা শহীদ হয়, যারা নিহত হয়, আমরা তো একমাত্র তাদেরকেই শহীদ মনে করি। সুবহানাল্লাহ। সাহাবীদের এই বক্তব্য শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাহাদাতু সাবউন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল মাকতুল ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে যে শহীদ হয়েছে, এটা তো সবচাইতে বড় শহীদ, এটা তো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ শহীদ। গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে না, জিয়াউর রহমান আর বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের মতামত প্রদর্শন করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে না? শহীদ হয়েছে আল্লাহর জমিনে দ্বীন কায়েম হওয়ার জন্য, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তাহলে শহীদ, গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে। এবার সে বিধর্মী, লিখে দেওয়া হয় শহীদ ধীরেন্দ্রনাথ। শহীদ এটা অমুসলিমদের পরিভাষা না, শহীদ এই পরিভাষা আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রের পক্ষ থেকে শহীদ বললেই শহীদ হবে না, কোরআন সুন্নাহ শহীদ সমর্থন করতে হবে। সরকার দু আলম নবী সাহাবীদেরকে বলতেছেন, আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে তার মর্যাদা তো সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উপরে। সে তো দুনিয়াতেও তার হুকুম হবে শহীদ, আখিরাতেও তার হুকুম হবে শহীদ। সে তো হাসরের ময়দানে উঠবে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। কাফনের কাপড়ে রক্ত লেগে থাকবে, ফেরেশতারা তার শাহাদাতের সাক্ষী দিবে। যে জমিনে শহীদ হয়েছে ওই জমিন তার শাহাদাতের সাক্ষী দিবে। এই জন্যই তো উলামায়ে কেরাম বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন খাওয়ারিজরা শহীদ করেছে, হযরত ওসমান কোরআন তেলাওয়াত করতেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে শহীদ করা হয়েছে, তিনি কোরআনকে নিয়ে জমিনে লুটে পড়ে গেছেন। এজন্য উম্মতের উলামায়ে কেরাম বলেন, হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী স্বয়ং আল্লাহর কোরআন দিবে। সুবহানাল্লাহ। সরকার দু আলম নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, এই আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, এরা ব্যতীত আল্লাহ তাআলা এই উম্মতের উপরে আরো বড় ইহসান করছেন। এই সর্বশ্রেষ্ঠ শহীদগণ ব্যতীত আরো 7 প্রকার শহীদ আল্লাহ তাআলা এই উম্মতকে দান করছেন। সুবহানাল্লাহ। আরো 7 শ্রেণীর মানুষ যাদের মৃত্যুকে ইসলাম শাহাদাতের মর্যাদা দিয়েছে। পার্থক্য কি? জিহাদের ময়দানে যে শহীদ হয় এবং ওখানেই মৃত্যুবরণ করে, তার কি লাগে না? কাফন লাগে না, তার শরীরে যা থাকে তা নিয়েই তাকে দাফন করা হয়। সুবহানাল্লাহ। তার কোনো গোসল নেই, তাকে গোসল করানো হবে না। শুধু একজন সাহাবীকে গোসল করানো হয়েছে, কারণ ওই সাহাবী নবীর প্রেমে গোসল ফরজ হয়েছে, মদিনাতে আর থাকতে পারে নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে। এটা শোনার পর রাত মাত্র শেষ হয়েছে, নবী নাই, বাস যুদ্ধের ময়দানে এসে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে শহীদ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করছেন, আসমানে নিয়ে ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসল করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। গাসিলুল মালাইকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সত্যিকারের জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করে, এরা ছাড়াও আরো 7 প্রকার শহীদ রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে শহীদদের মর্যাদা দান করে শহীদদের কাতারে দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নবীজি তাদের সামনে বলতেছে, তোমরা শুধু
জিহাদ ফি সাবিলিল্লাহ যে শহীদ হয়েছে তাকে শহীদ মনে করো না, সে তো প্রকৃতপক্ষের সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। তার পাশাপাশি আরো শহীদের সংখ্যা রয়েছে। তার মধ্যে আল-মাতউন শাহীদুন, আল-মাতউন শাহীদুন ওয়াল গরীক শাহীদ। যে কোনো প্লেগ, কোন মহামারীর কারণে মৃত্যুবরণ করেছে তাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। শর্ত হলো মুমিন হতে হবে। বলেন কি হতে হবে? মুমিন হতে হবে। দুই নাম্বার, পানিতে ডুবে যে মৃত্যুবরণ করেছে, নৌকা দিয়ে চলতেছে। আমাদের দেশে এমন দুর্ঘটনা অনেক ইতিপূর্বে অতিবাহিত হয়েছে। চলতেছিল, বরিশাল যাইতেছে, জাহাজে লঞ্চে আগুন লেগে গেছে, পুড়েছে, ডুবে মরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গরীক শহীদ, যে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে তাকে আল্লাহ তাআলা পরকালে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া সাহিবু যাতিল জামবি শহীদ, ফুসফুসে রোগে আক্রান্ত হয়ে অনেক বিমারি হয়, শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়। সরকারে দু আলম নবী বলেন, এই রোগে আক্রান্ত হয়ে যে মৃত্যুবরণ করবে সে শহীদ। সুবহানাল্লাহ। ও সাহিব যাতিল জামবি শহীদ ওয়াল মাবতুন শহীদ, পেটের রোগে আক্রান্ত, কলেরা হয়েছে, ডায়রিয়া হয়ে মৃত্যুবরণ করছে, অনেক কষ্ট করছে বান্দা। পেটের ভিতরে কিছুক্ষণ পরেই ব্যথা শুরু হয়, বারবার ওয়াশরুমে যেতে হয়। বান্দা খুব কষ্ট করছে, অনেক দিন যাবৎ বিছানায় ছিল। এই যে কষ্টকর রোগে আক্রান্ত হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, সরকারে দু আলম নবী বলেন, এই পেটের রোগে আক্রান্ত হয়ে যে মৃত্যুবরণ করছে সেও শহীদ। সুবহানাল্লাহ। ও সাহিবুল হারিক শহীদ, অগ্নিদগ্ধ হয়ে যারা মৃত্যুবরণ করছে। মাইলস্টোন স্কুলের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করছে, তাদের জন্য সুসংবাদ, এরা হলো শহীদ। তাদের বাবা মা হলো শহীদ সন্তানের বাবা মা। সুবহানাল্লাহ। গাজা ফিলিস্তিনে ইহুদি খ্রিস্টানরা তাদের সমন্বয়ে যে বম্বিং করা হচ্ছে, অগ্নিতে পুড়ে ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে বিদায় হচ্ছে, তারা শহীদ। ও সাহিবুল হারিক শহীদ। এই দেশে অন্যায়ভাবে যতজনকে বুলেট দিয়ে হত্যা করা হয়েছে, ভিতর জ্বলে গেছে, পুড়ে গেছে, তারা শহীদ। ও সাহিবুল হারিক শহীদ, অগ্নি দগ্ধ হয়ে যে মৃত্যুবরণ করে তার ব্যাপারে আল্লাহর রাসূল শহীদের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআ তামুতু বিজুমইন শাহীদা, ওই নারী, যেই নারী গর্ভধারণের কারণে সন্তান পেটে নিয়েছিল, গর্ভধারণ অবস্থায় সে মৃত্যুবরণ করছে, অনেক কষ্ট করছে। বাচ্চা প্রসবের সময় এই মা খুব কষ্ট করছে, শেষ পর্যন্ত দুনিয়ার শ্বাস ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সরকার দু আলম নবী বলেন, ওই সমস্ত মহিলারা যারা গর্ভধারণের কারণে, বাচ্চা প্রসবের কারণে দুনিয়া থেকে বিদায় নেই, তাদের মর্যাদা হলো শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়ামুতু বিল হাদাম, ভূমিধসের কারণে কোনো কিছু তার উপরে হঠাৎ পড়ে গেছে, চাপা পড়ে মৃত্যুবরণ করছে। সরকারে দু আলম নবী বলেন,
এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মৃত্যু যেগুলোর মধ্যে খুবই কষ্ট, ওই কষ্টদায়ক মৃত্যুর সাথে সাথে মুমিনদের, বিশ্বাসীদেরকে সুসংবাদ, কোন মুমিন এই কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ তাআলা তাকে আখিরাতে হাসরের ময়দানে শহীদদের কাতারে তাকে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ।